এই সেলিমের বাপ দাদা 14 গোষ্ঠী, তার সে নোয়াখালীর ছেলে, তার পুরা নারী নক্ষত্র হাড়ি সহকারে আমরা জানি। তাদের বিরুদ্ধে একটা আলোচনার পরে আমাকে বলছে, ভাই আপনাদের কথা মানুষ শুনে যা বলবেন সত্যটা বলবেন। আমাকে এই কথাটা আপনার আমি মানবো, অবশ্যই সত্য আমরা লুকাবো না ইনশাআল্লাহ। পরে উনি বলছেন যে ভাই বসে একটু আলোচনা করি। আমরা চলেন আলোচনা করি। আলোচনা শুরু করলাম, 2 দিন কথার পরে আর উনি রিপ্লাই দেননি, এরপর থামে গেছে। এখনো আছে আমার সাথে কনভারসেশন। তার মতো মানুষ তো পেটে পাড়া দিলে 10 টাকা বাইর হওয়ার মতো কথা না, কিন্তু কোটি কোটি টাকা খরচ করতেছি। কোথেকে আসছে সমস্ত টাকা? একটা মাহফিল করতে হুজুরদের ঘাম ছুটে যায়, দিনকে দিন চাঁদা কালেকশন করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়, এরপর দেখা যায় ঘাটতি থাকে। আর তারা সাধারণ মানুষের সাথে কোনো সম্পর্ক নাই, কোনো কালেকশন নাই, কোনো চাঁদা নাই, এক একটা সেমিনার করে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে। টাকা কি আসমান থেকে নাজিল হয়? সমস্ত টাকা ইহুদি এবং খ্রিস্টানরা দিচ্ছে। তাদের মূল কাজ হলো আলেম ওলামাদের বিরুদ্ধে বিশুদ্ধার করা, বাস এটাই হলো মেইন কথা। মৌলবীরা সব ধর্ম ব্যবসায়ী, ওনারা হলো খাঁটি ইসলামের ধ্বজাধারী, মহিলাদেরকে সামনে নিয়ে ব্যবসা করে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু সুফুফির রিজালি আউয়ালুহা ওয়া খায়রু সুফুফিন নিসাই আখিরুহা।